হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি আজ আবার চলে এসেছি আমার রান্নাঘরে। দেখুন দেখুন বাটিতে কি দেখা যাচ্ছে। আজ আমি কি বানাতে চলেছি। আজকে দারুণ একটা রেসিপি বানাতে চলেছি। রেসিপিটা হচ্ছে, এই যে দেখা যাচ্ছে বাটিতে, এটা হচ্ছে শিউলি পাতার বাটা। শিউলি পাতাটাকে আমি আগে পেস্ট করে নিয়েছি, ওখানে একটু লঙ্কা দিয়েছি, এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দেব। দিলাম, নাড়িয়ে দিলাম একটু, তারপর দেব জিরে গুঁড়ো। দেখুন দিলাম, আর দেব হলুদের গুঁড়ো। একটু পাউডার লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব এবার আমি বেসনটাকে এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমাকে ভালো করে মাখতে হবে। কালো জিরে দিলাম, এটা এটা হচ্ছে শিউলি পাতা বেসন দিয়ে পকোড়া হবে। তাহলে কি হবে? শিউলি পাতার পকোড়া। এবার দেখুন, আমি এটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিই। এখানে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে স্বাদটা অন্যরকম লাগবে। দিয়ে দিলাম। দেখুন ঠিক এরকমভাবে ময়াম দিতে হবে ভালো করে। হয়ে গেছে, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিই। এবারে আমি, তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু একটু করে তেলে ছাড়ি।
দিই। এই দেখুন হয়ে গেছে, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু এটা সবুজ পাতা। এই দেখুন, আর আমি একটা পাত্রে রেখে দেব, পাত্রে তুলে নিলাম। দেখুন আপনারা সকলে আমার মতো করে এই শিউলি পাতার বড়াটা করে খেয়ে দেখবেন। শিউলি পাতার পকোড়া আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। জানি না আপনারা কেমন করে খান শিউলি পাতার পকোড়া বা বড়া। আজ আমি যেভাবে বানিয়েছি পকোড়াটা, ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি বলছি ভালো লাগবে। কারণ এই পকোড়াটা আমি আমার মন থেকে বানিয়েছি, নিজের থেকে, কারোর থেকে দেখে আমি বানাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন আমি তালের বড়া করেছি। আপনারা দেখে নিন, দেখে মনে হচ্ছে আমি তালের বড়া করেছি, কিন্তু এটা শিউলি পাতার পকোড়া। এটা উপকারী জিনিস, এটা খেলে মুখে রুচি আসে। অনেকের শরীর খারাপ হলে, শরীর অসুস্থ হলে খেতে পারে না, ঠিক এইভাবে বানিয়ে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি মুখে রুচি আসবেই, আর খেতে অন্যরকম লাগবে। দেখুন আমার শিউলি পাতার পকোড়া রেডি। আমি এবার আসছি, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।